আমরা কি এক মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছে? গত কয়েক দশকে পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে, বরফ গলছে আর ঋতুচক্র ওলটপালট হয়ে যাচ্ছে, একে আধুনিক বিজ্ঞান বলছে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট ক্রাইসিস। কিন্তু আজ থেকে ১৪০০ বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে যখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, তখন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু পরিবর্তনের কথা বলেছিলেন যা আজকের বিজ্ঞানকে অবাক করে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমান জলবায়ু বিপর্যয় এবং ইসলামের ঐতিহাসিক ও আধ্যাত্মিক ভবিষ্যৎবাণীর মধ্যে সংযোগ কোথায়। স্বাগতম আমাদের চ্যানেল ইসলাম ও ইতিহাসে। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না আরবের ভূমি পুনরায় চারণভূমি এবং নদ নদীতে পরিণত হবে। সহিহ মুসলিম হাদিস নং ১৫৭। দীর্ঘ ১৪০০ বছর আরবের ভূখণ্ড ছিল তপ্ত মরুভূমি, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা কি দেখছি? নাসার স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে আরবের মরুভূমির বিশাল অংশ এখন সবুজে ঢেকে যাচ্ছে। মক্কার পাহাড়গুলোতে ঘাস জন্মাচ্ছে, এমনকি মরুভূমির মাঝে ঝর্ণাধারা প্রবাহিত হতে দেখা যাচ্ছে। আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবীর অক্ষের পরিবর্তনের কারণে মরুভূমি অঞ্চলগুলো বৃষ্টিবহুল হয়ে উঠছে। কিন্তু নবীজির এই নিখুঁত ভবিষ্যৎবাণী আমাদের কি বার্তা দিচ্ছে? ইতিহাসের পাতায় ফুরাত বা ইউফ্রেটিস নদীর গুরুত্ব অপরিসীম। হাদিসে বর্ণিত হয়েছে যে কেয়ামতের আগে এই নদী শুকিয়ে যাবে। বর্তমান বাস্তবতার দিকে তাকান। গত কয়েক বছরে তুরস্ক, সিরিয়া এবং ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত এই নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ নিচে নেমে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে খরা এবং বাঁধ নির্মাণের ফলে নদীটি মৃতপ্রায়। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে ২০৪০ সালের মধ্যে এই নদী পুরোপুরি শুকিয়ে যেতে পারে। এটি কি কেবলই পরিবেশগত বিপর্যয়, নাকি মহাকালের কোনো ইঙ্গিত? আধুনিক বিজ্ঞান বলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবীতে ভূমিকম্প, সুনামি এবং বজ্রপাতের হার বেড়ে গেছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শেষ জামানায় ভূমিকম্পের আধিক্য ঘটবে। সহিহ বুখারী। আজ আমরা দেখছি তুরস্ক থেকে মরক্কো একটার পর একটা শক্তিশালী ভূমিকম্প পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে। ইতিহাসের পাতায় এমন ধারাবাহিক প্রাকৃতিক বিপর্যয় খুব কমই দেখা গেছে। ইসলাম কেবল ভবিষ্যৎবাণী দিয়েই ক্ষান্ত হয়নি, বরং এই সংকট থেকে বাঁচার পথও দেখিয়েছে। কুরআনে আল্লাহ বলেছেন, মানুষের কৃতকর্মের কারণেই স্থলে ও জলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। সূরা আর-রুম ৪১। আজকের ক্লাইমেট অ্যাক্টিভিস্টরা যা বলছেন, ইসলাম তা বহু আগেই শিখিয়েছে। ১. অপ্রয়োজনে গাছ কাটা নিষেধ। ২. পানির অপচয় করা হারাম, এমনকি অজুর ক্ষেত্রেও। ৩. প্রাণীকুল ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করা ইবাদতের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেয়ামত শুরু হয়ে যায় এবং তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তবে সে যেন তা রোপণ করে দেয়। মুসনাদে আহমাদ। পরিবেশের প্রতি ইসলামের এই গুরুত্বই প্রমাণ করে যে জলবায়ু রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব। বন্ধুগণ, জলবায়ু বিপর্যয় কেবল বিজ্ঞানের থিওরি নয়, এটি আমাদের সামনে আসা এক রূঢ় বাস্তবতা। ইসলামের ভবিষ্যৎবাণীগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য এবং মহান আল্লাহর পথে ফিরে আসার জন্য। আমরা কি পারব আমাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করতে, নাকি আমরা সেই অনিবার্য ধ্বংসের সাক্ষী হতে যাচ্ছি? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের সচেতন করুন। ইসলামের ইতিহাস এবং সমসাময়িক বিষয়ের গভীর বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন ইসলাম ও ইতিহাস। আল্লাহ হাফেজ।